হ্যালো ভিউয়ার্স, ইউটিউবে অনেক সময় ছোট ছোট বাচ্চাদের বা 18 বছর নিচে অপ্রাপ্তবয়স্ক বা কোনো শিশু চাইল্ড নিয়ে যদি কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন, তো সেই ভিডিও অনেক সময় ভাইরাল হয় বা অতি দ্রুত ভাইরাল হতে পারে। তবে এখানে এমন কিছু কমিউনিটি গাইডলাইন আপনাকে দেওয়া হবে। সেই কমিউনিটি গাইডলাইন যদি আপনি একটাও ব্রেক করেন, তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন চলে আসতে পারে, যার ফলে আপনার চ্যানেলটিতে গাইডলাইন স্ট্রাইক আসবে এবং আপনার একসময় আপনার চ্যানেলটি পর্যন্ত ডিলিট হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক হেল্পফুল হতে চলেছে। তো আমি এই সমস্ত রকম গাইডলাইন অর্থাৎ চাইল্ড সেফটি পলিসি, এই চাইল্ড সেফটি পলিসি অর্থাৎ বাংলাতে এটাকে বলা হয়ে যেতে পারে বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে আপনাকে ভিডিওর কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি, আমি উত্তম আর আপনারা দেখছেন উত্তম tech99 চ্যানেল। আর এই চ্যানেলে সমস্ত রকম ইউটিউব রিলেটেড এবং টেকনিক্যাল রিলেটেড, নন টেকনিক্যাল রিলেটেড সমস্ত রকম ভিডিও বা কন্টেন্ট আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং আমি লাইভে আসি, আপনাদের লাইভে কোশ্চেনে আসানো আপনাদেরকে দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো চলুন, আমি এই তথ্যগুলি ইংলিশটাকে বাংলাতে আমি বলার চেষ্টা করছি এবং সমস্ত তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারেন। এবং এই ইউটিউবের গাইডলাইনের যে পলিসিটা রয়েছে সেটি আপনাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, অপ্রাপ্ত বয়স্কদের মানসিক ও শারীরিক ক্ষতি করতে পারে এমন কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে পারবেন না। যদি আপলোড করে থাকেন তাহলে গাইডলাইন চলে আসবে। আইনত প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হওয়ার জন্য প্রযোজ্য বয়সের চেয়ে কম বয়সের দর্শকদের অপ্রাপ্তবয়স্ক বলা হয়। বিভিন্ন দেশের আঞ্চলিক হিসাবে বিভিন্ন বয়স হতে পারে, তবে সাধারণত 18 বছরের কম বয়সীরা অপ্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হয়। তো এই সমস্ত ভিডিওর কন্টেন্ট যদি খুঁজে পাওয়া যায়, কেউ আপলোড করেছে, তাহলে তার গাইডলাইন স্ট্রাইক আসতে পারে বা চ্যানেলটি বাতিল হতে পারে। কমিউনিটি এই নির্দেশ করে বা লঙ্ঘন করেছে এরকম ধরনের কমিউনিটিদের মধ্যে যে কথাগুলি রয়েছে সেগুলি শুনুন। বলছে, অপ্রাপ্ত বয়স্কদের যৌন পরিস্থিতিতে উপস্থাপনা যদি করে থাকেন, তাহলে আপনার এই চাইল্ড সেফটি পলিসিতে আন্ডারে চলে আসবে, যার ফলে আপনার কন্টেন্টটি বাতিল হতে পারে। এছাড়া আন্তর্জাতিক আইন প্রণয়নকারী সংস্থাগুলির সাথে কাজ করে এরকম কিছু কন্টেন্ট দেখানো গিয়েছে, সেগুলি যদি ইউটিউব মান্যতা স্বীকার করে তবে সেগুলি ব্যবহার করতে পারে। অপ্রাপ্তবয়স্কদের নিয়ে ক্ষতিকারক বা বিপজ্জনক কার্যকলাপ, অপ্রাপ্তবয়স্করা বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করেছে বলে দেখানো হয়েছে অথবা তাদের বিপজ্জনক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত দিয়ে তৈরি করেছে এমন কন্টেন্ট, এবং অপ্রাপ্তবয়স্করা আঘাত পেতে পারে এমন ক্ষতিকারক পরিস্থিতিতে তাদের কখনো ফেলবেন না। যেমন বিপজ্জনক স্ট্যান্ড, সাহসিকতার পরিচয় দেওয়া বা দুষ্টুমি করা, এইরকম কন্টেন্ট যদি হয় তাহলে সেটি ইউটিউব অনুমোদন করবে না। অপ্রাপ্ত বয়স্কদের মানসিক উৎপীড়ন করা, এই সাব কন্টেন্টটা নাম হলো অপ্রাপ্ত বয়স্কদের মানসিক উৎপীড়ন করা। অপ্রাপ্ত বয়স্ক অংশগ্রহণকারী বা দর্শকদের মানসিক উৎপীড়নের কারণ হতে পারে এমন কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না, যেগুলির মধ্যে অপ্রাপ্ত বয়স্কদের শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত থিম দেখানো চলবে না। অভিভাবকের অত্যাচার অনুকরণ করে দেখানো হয়েছে এমন কন্টেন্টও দিতে পারবেন না। অপ্রাপ্ত বয়স্কদের কিছু করতে বাধ্য করা হয়েছে এরকম কন্টেন্ট বা হিংস্রতা কন্টেন্ট দেওয়া হয়েছে, এরকমও ইউটিউব অনুমোদন করে না। বিভ্রান্তিকর পারিবারিক কন্টেন্ট, তো বন্ধুরা, বিভ্রান্তিকর পারিবারিক কন্টেন্ট এটিও এই চাইল্ড সেফটির মধ্যে আসে। এটি একটি সাব কন্টেন্ট, ছোট ছোট অনেক সময় অপ্রাপ্ত বয়স্ক বা পরিবারের সকলের জন্য তৈরি কন্টেন্ট, কিন্তু এগুলিতে আছে যৌনতা পরিপূর্ণ থিম বা হিংস্রতা রয়েছে, অশ্লীলতা, শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত থিম যেগুলি বাচ্চাদের দেখার মতো নয়, এমন কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না।
বন্ধুরা, ইউটিউবে আরও একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে ছোট ছোট অপ্রাপ্ত বয়স্কদের কথা ভেবে পরিবারের সকলের জন্য উপযুক্ত যেমন কার্টুন, যেটিতে হিংস্রতা, যৌন কার্যকলাপতা, মৃত্যু, ড্রাগ ইত্যাদির মতো শুধু প্রাপ্তবয়স্কদের দেখার পক্ষে উপযোগী কন্টেন্ট আছে, সেটি কিন্তু শিশুদের জন্য নয়। তবে সেই কন্টেন্টটি যদি শিশুদের জন্য হয়ে থাকে, সেটিও কিন্তু সেখানে আপনার ভায়োলেন্স চলে আসতে পারে, মানে কমিউনিটি ভায়োলেন্সের উপরে আপনার গাইডলাইন চলে আসতে পারে। এবং এছাড়া সেই সমস্ত কন্টেন্টের আপনি দর্শকদের কথা মাথায় রেখে টার্গেট করেছেন, এমন কিছু ট্যাগ ব্যবহার করেছেন বা সেখানে কিছু বিবরণ ডেসক্রিপশন লিখেছেন, সেটি কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের মধ্যে চলে আসতে পারে। বাচ্চাদের নিয়ে সাইবার হেনস্থা বা হয়রানি যে সমস্ত কন্টেন্টগুলি হয়ে থাকে, অবমাননা করা, অত্যাচার করার উদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে কিছু কথা বলা, ইমেল আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ করে বা কারো সম্মতি ছাড়া তার ভিডিও রেকর্ডিং করা হয় এবং যৌন নির্যাতন করা হয়, এই সমস্ত ব্যাপারেও কিন্তু গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। এছাড়া বয়স সংক্রান্ত অনেক তথ্য রয়েছে, এক্সটার্নাল লিঙ্ক, আপনার কিছু লিঙ্ক দেওয়া হলো, বললো যে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে এই ভিডিওটা দেখুন, বা সেই ভিডিওটা এমন কিছু ক্ষতিকারক রয়েছে যেটি এই চাইল্ড সেফটির মধ্যে চলে আসে, যার ফলে আপনার কিন্তু কমিউনিটি গাইডলাইন চলে আসতে পারে। তারপরে এবার আরও কিছু বলেছে, কমিউনিটি পোস্ট যদি করেন, যে পোস্ট করা হয় কমিউনিটি পোস্ট, ফটো পোস্ট করা হয়, সেখানেও যদি আপনার খারাপ কিছু বা এই চাইল্ড সেফটির মধ্যে চলে আসে কমিউনিটি, তাহলে কিন্তু আপনার গাইডলাইন চলে আসবে। তারপরে বয়স সংক্রান্ত বিধিনিষিদ্ধ রয়েছে, এগুলো এর সাব কন্টেন্ট রয়েছে, যার ভিতরে আপনার সাব কমিউনিটি গাইডলাইনের মধ্যে রয়েছে যে অপ্রাপ্ত বয়স্করা নকল করতে পারে এমন বিপজ্জনক বা ক্ষতিকারক কার্যকলাপ যেগুলি আপনি কন্টেন্টের মধ্যে দেখিয়েছেন, সেগুলি করতে পারবেন না। এছাড়া পারিবারিক কন্টেন্ট শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত থিম রয়েছে, সেখানে আপনি শিশুদের জন্য আপনি দেখিয়েছেন এরকম হিংস্রতা বা যৌন কার্যকলাপতা বা মৃত্যুর মতো এমন কিছু ঘটনা রয়েছে, সেগুলি কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের মধ্যে চলে আসে। তারপর বলছে অশ্লীল ভাষা, কিছু শব্দ কম বয়সী দর্শকদের জন্য উপযুক্ত নয় এমন কন্টেন্ট, আপনি যৌনতা পরিপূর্ণ ভাষা থাকলে বা সেখানটায় খারাপ কিছু হিংস্রতা রয়েছে, পর্নোগ্রাফি রয়েছে, এরকম কিছু যদি ভাষায় অশ্লীল ভাষায় কথা বলেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন চলে আসবে। তারপরে বলছে অপ্রাপ্তবয়স্কদের দেখানো এমন কোনো মন্তব্য বা লাইভ চ্যাট বা লাইভ স্ট্রিমিং করছেন, ভিডিও স্ট্রিমিং করছেন বা ভিডিও সাজেশন করছেন, কিভাবে কী করতে হয়, এই সমস্ত কার্যকলাপ যদি দেখিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের মধ্যে চলে আসবে। এছাড়া বলছে আপনার কন্টেন্টকে কিভাবে অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষিত রাখবেন। বলছে ইউটিউবের উদ্দেশ্য হলো আপলোড বা দর্শক দুজনকে সুরক্ষিত রাখা, যে আপলোড করবে তাকেও সুরক্ষিত রাখতে হবে এবং যে দেখবে তাকেও। আপনার পরিবার, বন্ধু বান্ধবদের কন্টেন্ট পোস্ট করার আগে এটি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখুন সেটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে হয়েছে কিনা। সেটি যদি হয়ে থাকে তাহলে আপনি এটি ব্যবহার করবেন না। ভিডিওতে কোনো রকমভাবে অপ্রাপ্তবয়স্কদের দেখানো হলে সেই যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির তত্ত্বাবধান আছে কিনা, বা শখ, শিক্ষামূলক কন্টেন্ট বা সার্বজনিক পারফরমেন্সের মতো বয়সচরিত কার্যকলাপের অংশগ্রহণ করছে কিনা, সেটিও আপনাকে বিচার করে দেখতে হবে। পোশাক, ড্রেস, এই সমস্তর মধ্যেও চলে আসবে এই সমস্ত ব্যাপার। অপ্রাপ্তবয়স্কদের দেখানো হয় বা এমন কিছু পোস্ট করা যাবে না, সেগুলি হলো বেডরুম, বাথরুমের মতো বাড়ির ব্যক্তিগত জায়গা রেকর্ড করে ভিডিও তৈরি করা, বা অপরিচিত ব্যক্তির থেকে যোগাযোগের তথ্য সংগ্রহ করা হয়েছে অনলাইনের মাধ্যমে এবং সেখানে অংশগ্রহণ করা হয়েছে, যেটি শিশুদের জন্য সেফটি নয়। কোনো অপ্রাপ্ত বয়স্কদের দিকে অযাচিত দৃষ্টি আকর্ষণ করে সেইখানটিকে এমনভাবে এটিকে দৃষ্টি আকর্ষণ করছেন যে সেই শিশুটি দেখে আতঙ্কিত বা তার ভিতরে মনে আতঙ্ক সৃষ্টি হতে পারে, এই ধরনের কন্টেন্ট আপনি ব্যবহারই করতে পারবেন না। এছাড়া শরীরকে দুমড়ানো, মুচড়িয়ে মেরে ফেলা দেখানো হচ্ছে, এগুলিও আপনি পারবেন না করতে। তো উদাহরণ হিসাবে আরও অনেক এর সাব কমিউনিটি রয়েছে, যেখানটায় উস্কানিমূলক যৌন ইঙ্গিতপূর্ণ চ্যালেঞ্জ করা বা অপ্রাপ্তবয়স্করা বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করছে বলে দেখানো হয়েছে এমন ভিডিও, সেটি দেখাতে পারবেন না। যেমন শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি, রক্তাক্তি, এগুলো তো আগেই বললাম। এরপরে আরও বলেছে উদাহরণ হিসাবে এগুলি দেখাতে পারবেন না। নিকোটিন ব্যবহার করা, এই সমস্ত পারবেন না। ড্রাগ, মদ সেবন, বিভিন্ন যেগুলি রয়েছে এগুলার
সেগুলো করতে পারবেন না। বাচ্চাদের জন্য ট্যাগ বা ইত্যাদি বাচ্চাদের তৈরি করা হয়েছে কি না, বিকল্পে সেটিকে দর্শকদের জন্য সেটিং করা হয়েছে, যেটিকে বলতে হয়েছে কার্টুনের মাধ্যমে খারাপ কিছু দেখানো হয়েছে, এটি পারবেন না। তো সমস্ত কিছু নীতি, যদি এর আরও কিছু এর উদাহরণ রয়েছে সেগুলি আপনাদেরকে আমি আমার লিঙ্কে ব্যবহার করে দেবো, ওয়েবসাইট থেকে আপনারা সেটি দেখে নেবেন। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটি, ইউটিউবের হেল্পলাইন ওয়েবসাইটে। এবং এই সমস্ত নীতি যদি লঙ্ঘন করে, তাহলে নীতি যদি আপনারা লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন চলে আসবে এবং সেখানটায় আপনাকে এমন কিছু গাইডলাইন থাকলো, বা আপনি যদি 90 দিনের ভিতরে যদি পরপর 3 বার গাইডলাইন স্ট্রাইক যদি খেয়ে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি বাতিল পর্যন্ত হতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। তাই খুবই সাবধানের সাথে আপনার কন্টেন্টগুলি তৈরি করবেন এবং ইউটিউবে আপলোড করবেন, যেখান থেকে আপনার একটি ভালো পরিচয়, ভালো সেখান থেকে ইনকাম সব কিছু করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।